এবার আমরা তরঙ্গের গাণিতিক সমস্যাটা সমাধান করব। 1 নাম্বার কি বলা হয়েছিল, কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য 2 মিটার, ওই মাধ্যমে শব্দের বেগ কত? আমাদেরকে শব্দের বেগ বের করতে হবে। কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হলে আমাদের বেগ হবে একটি। তাহলে আমরা লিখতে পারি যে f1 কত দেওয়া আছে আমাদের, f1 দেওয়া আছে আমাদের 480 হার্জ, আর হচ্ছে আমাদের f2 দেওয়া আছে কত, f2 দেওয়া আছে আমাদের হচ্ছে 320 হার্জ। তাহলে আমাদের f1 টা কত, 320 হার্জ, ঠিক আছে, আর f2 টা কত দেওয়া আছে আমাদের 480 হার্জ। যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বেশি। এখানে শর্ত মতে আমরা যেটা করতে পারি, শর্ত মতে যার কম্পাঙ্ক কম, তাহলে এর জন্য আমি ধরলাম ল্যামডা 1, এটার জন্য ধরলাম আমি ল্যামডা 2। তাহলে ল্যামডা 1 মাইনাস আমরা কি করতে পারি ল্যামডা 2। তাহলে এখানে কতটুকুর পার্থক্য, 2 মিটার। তাহলে উপরে ভি নিচে f1 মাইনাস উপরে ভি নিচে কি হবে f2, ঠিক আছে। এখান থেকে আমাদের ভি বের করতে হবে, ভি কমন নিলে উপরে 1 নিচে থাকছে f1 মাইনাস উপরে 1 নিচে থাকছে আমাদের f2, তাহলে এখানে 2 মিটার। তাহলে ভি f1 এর মানটা আমরা কত জানি, f1 এর মান জানি আমরা 320 মাইনাস f2 এর মানটা আমরা কত জানি 480, তাহলে এখানে 2 মিটার মানে ভি। তাহলে এখানে লসাগু করলে আমরা কত পাবো, 320 গুণন 480, 20 গুণন 480, তাহলে 153600। এটা কেটে ভাগ দিলে হবে 480 মাইনাস এটা হবে 320, তাহলে এটা হচ্ছে 2। এখন এইখানে আমাদের মান কত আসবে, তাহলে ক্যালকুলেশনে যদি যাই 480 মাইনাস 320, তাহলে পাচ্ছি আমরা উপরে 160 1536000, তাহলে 2। এটা আমরা যেটা করতে পারি, ভি গুণন হচ্ছে 160 1536000 গুণন হচ্ছে 2, বা ভি সমান লিখতে পারি 1536000 গুণন 2 হচ্ছে 160, তাহলে আমরা ভি মানটা পেয়ে যাব 1536000 into 2 আর 160 1920, তাহলে 1920 মিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের অ্যান্সার। এখন এর পরে যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের দুটি শলাকার থেকে উৎপন্ন কম্পাঙ্কের, যেটা উৎপন্ন কম্পাঙ্কের 128 হার্জ এবং 384 হার্জের যেটা দেওয়া ছিল আমাদের, ঠিক আছে, বাহিত সুশলাকা দুটি হতে শ্রেষ্ঠ তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলছি, এটা আমরা এবার করবো। তাহলে আমি কি বলছি, যে কম্পাঙ্ক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে বেগ আমাদের কয়টা হবে, কম্পাঙ্ক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে বেগ কয়টা হবে, একটা হবে। তো এই জায়গায় আমাদের যেটা দেওয়া আছে 2 নাম্বারটার ক্ষেত্রে যে মানগুলো আছে আমরা একটু বের করে নিই। তো f1 কত দেওয়া আছে আমাদের 128 হার্জ, f2 কত দেওয়া আছে আমাদের 384 হার্জ। এখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে, তাহলে যেটা বের করতে বলছে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 সমান কি হবে, হট হবে, মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানি, কি ভি সমান কি জানি বলতো, এফ ল্যামডা। যদি ভি সমান এফ ল্যামডা জানি, তাহলে এখানে আমি কি বলছি, কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হলে বেগ কয়টা হবে। এইটার জন্য সমীকরণ আমরা সাজাইতে পারি না এইভাবে, যে ভি তাহলে ল্যামডা 1 নিচে হচ্ছে ল্যামডা 2, আর এটা হবে f2 নিচে হচ্ছে কি হতে পারে f1 ইস টু আকারে যদি আমরা সাজাই দিই এরকম করে, মানে ক্যালকুলেশন করে আমাদের যেটা মান আসবে, তাহলে আমাদের ল্যামডা 1 ল্যামডা 2 f1 কত দেওয়া আছে 128 হার্জ 384 হার্জ। একটু কাটাকাটি যদি দেই তাহলে আমাদের কথা হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে
অন, তাহলে এটা থেকে এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে 3 ভাগ 128 ভাগ 384, তাহলে এখানে আমি যেটা পাচ্ছি 0.33, তাহলে সরি এটা 384 উপরে হবে, 384 নিচে হচ্ছে আমাদের 128, তাহলে ল্যামডা 1 নিচে হচ্ছে ল্যামডা 2, তাহলে উপরে 2, নিচে আমরা কত পাচ্ছি 1, তাহলে এই দেখো এখানে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2, তাহলে আমরা পাচ্ছি 1:2, এটা হবে আমাদের অ্যান্সার। কিভাবে হলো? এই জায়গার সমীকরণটা কিভাবে হলো এটা স্টুডেন্টের কাছে মাথা খেলবে না, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভি সমান যদি এফ ল্যামডা হয়, ভি সমান যদি কি ল্যামডা হয়, কম্পাঙ্ক বিষয়টা এখানে আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখো তো এখানে ভি যদি একটা, তাহলে কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে না, তখন আমরা ভি সমান যদি এফ ল্যামডা লিখতে হবে, তাহলে এফ ওয়ান ল্যামডা ওয়ান সমান এফ টু ল্যামডা টু, এখানে এটা হয়েছে, তাহলে ল্যামডাগুলোকে এক পাশে আবার হচ্ছে কম্পাঙ্কগুলোকে এক পাশে, এই জায়গাটাই করা আছে। তার মানে এখানে লিখতে পারি এফ ওয়ান ল্যামডা ওয়ান সমান কি এফ টু ল্যামডা টু, এই যে আমরা পক্ষান্তর করে নিয়ে কমপ্লিট করে ফেলছি। পরবর্তীতে আরো ক্রিটিক্যাল ম্যাথগুলো নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।